আধুনিক জীবনযাত্রার ভেতরে পুরুষের যৌন শক্তি কমে আসাটা খুব অস্বাভাবিক কোনো কারণ নয়। তবে কোন 5টি বিষয় আপনাকে এই সমস্যার দিকে আরো বেশি ঠেলে দিবে সেটা জানতে আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই 5টি সমস্যার ভেতরে প্রথম সমস্যাটা হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য। এটা শুধু খাবারের গুণগত মান নয়, খাবারের পরিমাণের দিকেও আপনাকে নজর রাখতে হবে এবং বিশেষ করে যে সকল স্যাচুরেটেড ফ্যাট আছে অর্থাৎ খারাপ চর্বি, ডালডা, মেয়োনিজ এই জাতীয় খাবারগুলো আপনার খাদ্যাভ্যাসের থেকে কমিয়ে আনতে হবে। যদি আপনি চান মাসে একদিন বিরিয়ানি খেতে, তাতে কিন্তু কোনো রকম বাধা নিষেধ নেই। দ্বিতীয় যে বিষয়টির কথা আমরা বলবো সেটা হচ্ছে স্ট্রেসফুল লাইফস্টাইল, অর্থাৎ আপনার মনের ভেতরে যদি উদ্দীপনা, উত্তেজনা, বিষণ্ণতা, ডিপ্রেশনের মতো কালো থাবা যদি আপনাকে গ্রাস করে ফেলে, তার প্রভাব কিন্তু শুধুমাত্র যে আপনার যৌন জীবন এবং যৌন শক্তির উপরে পড়বে এমন নয়, আপনার মস্তিষ্ক থেকে শুরু করে হৃৎপিণ্ড, কিডনি, লিভার সব কিছুই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। কারণ কর্টিসল নামক একটি রস কিন্তু আপনার এই বিষণ্ণতার সময় শরীরে বেড়ে আসে। এটাকে আপনি ট্যাগেল দেবার জন্যে আপনি সব থেকে বড় যে পদ্ধতিটি অবলম্বন করতে পারেন সেটা হচ্ছে আপনার সমস্যা নিয়ে অন্য কারো সঙ্গে আলোচনা করা। তৃতীয় বিষয়টি হচ্ছে ঘুমের সমস্যা হওয়া। যদি আপনি টানা একবারে ঘুম দিয়ে সকাল পর্যন্ত পৌঁছাতে না পারেন, যদি আপনার ঘুম বারবার ভেঙে যায়, যদি আপনার ঘুম আসতে সমস্যা হয়, এই যে কোনো লক্ষণ দেখা দিলেই কিন্তু আপনার অন্ডকোষ ছোট হয়ে আসবে। এটা আমার কোনো মুখের বানোয়াট কথা নয়, ঘুমের একটি গবেষণা থেকে পাওয়া একটা স্টাডির ফল এটি। এর পরবর্তীতে যে সমস্যাটা আপনার যৌন জীবনকে ক্ষতিগ্রস্ত করবে সেটা হচ্ছে ধূমপান, মদপান অথবা যে কোনো রকম নেশা। এই নেশাজাত দ্রব্যগুলো যেমন একাধারে আমাদের লিভার, কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, এই কোষগুলোকে ধ্বংস করে ফেলে, একই সঙ্গে কিন্তু আমাদের লিঙ্গের রক্তনালীগুলোকে সংকুচিত করে ফেলে, লিঙ্গের রক্তনালীর ভেতরে ছোট ছোট ঘা এবং প্রদাহ তৈরি করে, যার ফলে এর ভেতরের যে জায়গা থাকে লিঙ্গের রক্তনালীর সেগুলো আরও চুপসে ছোট হয়ে আসে। এই ছোট রক্তনালীর ভেতর দিয়ে বেশি পরিমাণে রক্ত যেতে পারে না, দূষিত রক্ত ফেরত আসতে পারে না, লিঙ্গের মাংসপেশিগুলো, মাংসপেশি বলতে আর কি এখানে যে সফট স্পঞ্জি টিস্যুগুলো রয়েছে এগুলো আস্তে আস্তে সংকুচিত হয়ে যায়, চুপসে যায়, রগ ভেসে ওঠা সহ বিভিন্ন রকম নানাবিধ সমস্যা আসে এবং যার ফলশ্রুতিতে আপনার কিন্তু শরীরে যৌন রসটাও কমে আসে। এবং আমাদের আজকের লিস্টে সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আমাদের জন্য, এক্সারসাইজ করা। তো এই সবচেয়ে কঠিন কাজটাকে সবচেয়ে সহজ আমি কিভাবে করে ফেলতে পারি এমন একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি বিছানায় শুয়ে রয়েছেন, আপনি উঠে যে প্রস্রাব করতে যাবেন এর মাঝেই আপনি কিন্তু এক্সারসাইজ করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে 10 বার উঠবস করা। এই 10 বার করে আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে উঠবস করতে পারেন, সারাদিনে 50 বার কিন্তু যথেষ্ট পরিমাণে উঠবস। এটা আপনার যৌন শক্তিকে যে শুধু বাড়াবে বিষয়টি এমন নয়, আপনার শরীরে যাবতীয় প্রকার রোগ বালাইকে আপনার শরীর থেকে দূর করতে সক্ষম। যেমন ধরুন আপনার শরীরের ভেতরে মস্তিষ্কের যে রক্তনালী আছে, উঠবস করলে এটা বারবার সংকুচিত হয়, প্রসারিত হয়, সংকুচিত হয়, প্রসারিত হয়, যার ফলে যাদের ভেতরে মাথা ঘোরার প্রবণতা আছে তারা যদি পাশে দেয়াল বা অন্য কোনো মানুষের সাপোর্ট নিয়ে এই উঠবসটা করতে পারে সেটা তার ভেতর থেকে চলে যাবে। যার ভেতরে দেখা যায় ইনসুলিনের সেন্সিটিভিটি কম আছে, ইউনিট ইনসুলিন নিয়ে নিচ্ছেন, হাজার হাজার টাকা নষ্ট করছেন, কাজ হচ্ছে না, উঠবস করবেন, তাদের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে, ডায়াবেটিক্সের ওষুধের পরিমাণ কমে আসবে। এবং এই উঠবস করার সময় আমাদের মাজা, থোড়া এবং পশ্চাৎদেশের মাংসপেশিগুলোর সংকোচন প্রসারণ হয়, যার ফলে কিন্তু আপনার লিঙ্গের আশেপাশের রক্ত চলাচলও বৃদ্ধি পায় এবং লিঙ্গের ভেতরে পুষ্টি যায়, দূষণগুলো বের হয়ে আসে। তো এছাড়াও আরও উঠবসের নানাবিধ উপকার আছে। যদি আপনি সব থেকে অলস প্রকৃতির মানুষ হন তাহলে সব থেকে ভালো প্রকৃতির ব্যায়াম হবে আপনার জন্য এই উঠবস করা। আর তাছাড়া যদি আপনি সপ্তাহে অন্ততপক্ষে 5 দিন 25 মিনিট হাঁটাচলা করা, ওজন ওঠানোর মতো ব্যায়াম করতে পারেন, সেটা কিন্তু আপনাকে অবশ্যই হাসপাতালে লক্ষ লক্ষ টাকা খরচ করার হাত থেকে বাঁচাবে এবং শেষ বয়সে আপনাকে পরমুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাবে। এবং আমরা যে যৌন শক্তি কমে আসার বিষয়ে কথা বলছি এটার বেনিফিট তো আপনি অবশ্যই পাবেন। যদি আজকের এই পুরো ভিডিওর ভেতর থেকে কোনো রকম প্রশ্ন, সন্দেহ এবং কিছু জানার থাকে আপনাদের, অবশ্যই কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। উপকৃত হলে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।